আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট এই কারণেই যে আজকের ভিডিওতে আমি এমন একটি সমস্যার সমাধান আপনাদের দেখাবো, সলিউশন দেখাবো, যেটি আপনাদের অনেক উপকার আসবে। কারণ আমাদের অনেক সময় ফোনে কিছু দরকারি ফটোস, ইমেজ, ভিডিও থাকে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো অনেক সময় ডিলিট হয়ে যায় বা ফোন রেস্টোর দিলে অনেক সময় ডিলিট হয়ে যায় বা ফোন হারিয়ে গেলে সেগুলো আর ফিরে পাওয়া সম্ভব হয় না। তো এই ফটোস, ভিডিওগুলো লাইফ টাইম কীভাবে ব্যাকআপ রাখবেন এবং সেগুলো রেখে দেবেন, আর আপনার ফটোগুলো আপনি যে কোনো টাইমে যে কোনো ফোন থেকে রিকভার করে নিতে পারবেন যদি আপনার ফোন হারিয়েও যায়। তো এর জন্য একটি অ্যাপের দরকার। সেই অ্যাপটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং বিস্তারিত কীভাবে রাখবেন, কীভাবে ফোল্ডার তৈরি করবেন সেগুলো আজকে দেখাবো। তাহলে চলুন মূল ভিডিও চলে যাই। What's up guys, welcome to new another video with me Ashraful Vai. Let's talk another video. অ্যাপসটি হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ অনেকের ফোনে রয়েছে এবং অনেকের ফোনে নাই। তো যাদের ফোনে নাই তারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লেখার পর সার্চ করার পরে সরাসরি গুগল ড্রাইভ অ্যাপটি চলে আসবে। তো যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। গুগল ড্রাইভ অ্যাপটি হচ্ছে এমন একটি সিকিউর অ্যাপ যেখানে ফটোস, ভিডিও রাখলে সেটা লাইফ টাইম ব্যাকআপ আপনি পাবেন। তো এটা ইনস্টল করার পর সরাসরি এটার ভিতরে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর আপনি যদি ফটো, এখানে ভিডিওস আপলোড করতে চান তাহলে তার আগে আপনাকে এখানে আপনার যে জিমেল দিয়ে আপনি এটা সেটিংসটি অন করতে চাচ্ছেন সেই জিমেলটি আগে সেট করে নেবেন। এর জন্য আপনার জিমেল আইকনে ক্লিক করে আপনার জিমেল আইকনটি সেট করে নেবেন। দেন আপনি এখানে 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন। একটা ইম্পর্টেন্ট সেটিং রয়েছে যেটি আপনাকে অন করতে হবে বা অফ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। তো সেটিংস অপশনে যাওয়ার পর এখানে নিচের দিকে টুল খুলে দেখবেন এখানে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, এটা অন করা রয়েছে। এটা মানে হচ্ছে আপনি ওয়াইফাই একমাত্র ওয়াইফাই ব্যবহার করে আপনি আপনার ফাইলগুলো এখানে ট্রান্সফার করতে পারবেন, মোবাইল ডাটা দিয়ে করতে পারবেন না। তো আপনি যদি মোবাইল ডাটা দিয়ে এখানে ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এটাকে অফ করে দিতে হবে। অফ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করে দেবেন। এটা অফ করা মানে হচ্ছে যে আপনি মোবাইল ডাটা দিয়ে আপনার ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন, ওয়াইফাই ব্যবহার করে করতে পারবেন না। তো এখানে কাজ শেষ, আপনারা ব্যাগে চলে যাবেন। আর এখন যদি আপনি ফটো আপলোড করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে সরাসরি আপনার ফোন মেমোরিজ বা এক্সটার্নাল মেমোরিজে আপনার যে ফটো, ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যেটা আপলোড করতে চাচ্ছেন, ওখানে নিতে চাচ্ছেন, সেটার উপরে ক্লিক করে চেপে ধরে রাখবেন এবং সেটা টিক চিহ্ন হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি উপরে সিলেক্ট অল আপনি ওকে করতে পারেন বা একটা একটা করে সিলেক্ট করে সিলেক্ট অপশনে ক্লিক করলে এগুলো আপনার ফাইল ওখানে সেভ হয়ে যাবে। কিন্তু এভাবে সেভ করলে ফাইলগুলো বা ফটো, ইমেজগুলো, ভিডিওগুলো এলোমেলো হয়ে সেভ হবে এবং সেগুলো আপনি প্রয়োজন মতো খুঁজে পেতে অনেক সময় লাগবে। তো এই জন্য আপনি কী করবেন, ফোল্ডার হিসেবে এখানে সেভ করে রাখবেন। তো ফোল্ডার তৈরি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আবার ব্যাগে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোল্ডার অপশনে ক্লিক করবেন। এখানে ফোল্ডার নেমে আপনি যে ফোল্ডারে যে ফটোগুলো সেগুলো বাছাই করে রাখতে পারেন। এতে আপনার সময়ে, অল্প সময়ে যে পিকচারটি বা ভিডিওটি পেতে চাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে একটা ফোল্ডার দিলাম ইম্পর্টেন্ট পিকচার্স, এটা লিখে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেন আরেকটি ফোল্ডার তৈরি করতে গেছে, দেন আবার ফোল্ডার ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ফোল্ডারের অপশন ক্লিক করার পর আবার আরেকটি ফোল্ডারে আমি নেম দিচ্ছি, যেমন হচ্ছে ইউটিউব চ্যানেল পিকচার্স। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফোল্ডার নাম আপনি এখানে দিতে পারেন, কোনো বাধা নেই। এটা মানে হচ্ছে যে এখানে আপনি ফোল্ডার নেমে আপনার ওই ফোল্ডারে ফটোগুলো রাখবেন যাতে করে আপনার খুঁজে পেতে সুবিধা হয়। তো এখানে ইউটিউব চ্যানেল পিকচার্স লেখার পর ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল ফোল্ডার। তো আপনি এখন যে ফোল্ডারে ছবি রাখবেন বা ভিডিও রাখবেন সেই ফোল্ডারের উপরে ক্লিক করবেন। পিকচার কীভাবে রাখবেন, যে ফোল্ডারে পিকচার রাখবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড দেন আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর সরাসরি আপনার ফোন মেমোরি বা সেট মেমোরি যেটা রয়েছে সেখানে চলে যাবে। আবার এখান থেকে আপনি খুঁজে যে ফটো, ভিডিওগুলো আঁকতে চাচ্ছেন সেটার উপরে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে কী হবে, সে ইমেজগুলো সিলেক্ট হয়ে যাবে বা আপনি উপর 3 ডট লাইনে ক্লিক করলে অল সিলেক্ট করতে পারবেন। আর এটা ক্লিক করার পর এখন সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন।
তো এগুলো আপলোড হতে শুরু হয়ে গেছে। আপলোডটা আপনার ইন্টারনেটের স্পিড বেজের উপর ভিত্তি করে হবে। তো আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন, বা ডাউনলোড করার জন্য এখানে যে পিকচারটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটার 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করার পর আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সেকেন্ড ফোল্ডারে একইভাবে আপনি এগুলা আপলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আগে বললাম, আমি তো 3 ডট লাইনে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আপনার ওই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। একদম ইজি ব্যাপার। এভাবে আপনি আপনার গুগল ড্রাইভে যদি একটি জিমেইল সঠিকভাবে ক্রিয়েট করে তার পাসওয়ার্ড এবং ভেরিফাই করে সেখানে যদি ফটোস ভিডিওসগুলো রাখেন, সেই ফটোস ভিডিওসগুলো লাইফ টাইম ব্যাকআপ করবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যায়।